প্রশিক্ষণ মালয়েশিয়ায়, কিন্তু খরচের টাকা গেছে থাইল্যান্ডে। একইভাবে ইন্দোনেশিয়ার টাকা পাঠানো হয়েছে মালয়েশিয়ায়। ব্যবহার করা হয়েছে একাধিক ভুয়া মেইল আর অ্যাকাউন্ট। এভাবেই বিদেশি প্রশিক্ষণের নামে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 22 কোটি টাকা লোপাট। 5 বছর আগে অধিদপ্তরের একটি সিন্ডিকেটের অভিনব এই দুর্নীতির প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। যদিও অভিযোগ মানতে নারাজ সিন্ডিকেটের হোতারা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। ইউনিভার্সিটি অব মালায়া, মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 72 জন চিকিৎসক ও কর্মকর্তাদের প্রশিক্ষণে যাওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরের কাগজে কলমে। প্রশিক্ষণ বাবদ খরচ 1,90,00,000 টাকা, অথচ সেই টাকা পাঠানো হয়েছে থাইল্যান্ডের থামাসট ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুদকের অনুসন্ধান বলছে, প্রথমে মালায়া ইউনিভার্সিটির নামে ভুয়া মেইল তৈরি, পরবর্তীতে থামাসট ইউনিভার্সিটিতে টাকা প্রেরণ, যেখানে ফ্যাকাল্টি সদস্য শেখ আলতাফুর রহমান, যিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস আরিফুর রহমানের ভাই। পরে সেই টাকা লোপাট করা হয়। একইভাবে 42 জনকে মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটিতে প্রশিক্ষণে কথা বললেও দুদক বলছে সেখানে প্রশিক্ষণ হয়নি। তবে ভুয়া অ্যাকাউন্টে 70 লাখ টাকারও বেশি অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। শুধু এই দুই ঘটনা নয়, 2018-19 অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখায় বিদেশে প্রশিক্ষণের নামে এরকম 7টি জালিয়াতির ঘটনা উঠে আসে দুদকের অনুসন্ধানে। 426 জনের প্রশিক্ষণের নামে 21,72,00,000 টাকা আত্মসাতের অভিযোগে অধিদপ্তরের তৎকালীন ডিজি আবুল কালাম আজাদ সহ 11 জনের সম্পৃক্ততা পেয়েছে। 4টি দেশে ভুয়া প্রতিষ্ঠানের নামে আলাদাভাবে এই টাকা পাঠানো হয়। যদিও এসব অস্বীকার করেছেন অভিযুক্তরা, আবার অধিদপ্তরের কেউ কেউ মনে করেন দুদক অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। সব কিছুর জন্য দুদক দায়ী, ওই হাসান ফেরদৌস দায়ী, আপনার সাংবাদিকরা দায়ী। আপনারা সাংবাদিক, আপনি না, আপনার সাংবাদিকরা দায়ী। যে সুইপ কোড ওরা পাঠানো হয়েছে ইউনিভার্সিটি, আমরা সেই সুইপ কোডের মাধ্যমেই এজ অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকের মধ্যে অনলাইনে টাকাটা পাঠানো হয়েছে। যদি সুইপ কোড বা অ্যাকাউন্ট যদি ভুয়া থাকে, এটা কখনোই সম্ভব না, কারণ এজ অফিস বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করার পরে টাকাটা পাঠানো হয়। অবশ্য দুদক আইনজীবী বলছেন, কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, এখন নিশ্চয়ই অনুসন্ধান রিপোর্ট কমিশনের কাছে প্লেস করা হয়েছে। কমিশন এটি দেখবে, যাচাই বাছাই করবে, পরীক্ষা নিরীক্ষা করবে। কমিশন যদি মনে করে এখানে দুদকের এলিমেন্ট, তফসিলভুক্ত অপরাধের এলিমেন্ট আছে, অবশ্যই দুদক সেটা সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করা জ্যেষ্ঠ এই চিকিৎসক মনে করেন, লুটপাটের জন্যই বিদেশে প্রশিক্ষণের মতো কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাব দিতে আছে কিনা, কার কাছে কে জবাব দিয়ে দেয়, আর জবাব দিদারই যদি এটার সাথে ইনভলভ হয়, তাহলে আমরাই কি বলতে পারি আর জনসাধারণই কি বলতে পারি। কারণ অনিয়মের শ্রেষ্ঠতম একটা ঘাঁটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগসাজশেই এসব দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ বিএমের সাবেক এই সভাপতির। কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি কিংবা প্রশিক্ষণ, স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম বা দুর্নীতির বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যে কারণে চাইলে এসব দুর্নীতির লাগাম টানা সম্ভব হচ্ছে না। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।